আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফাস্ট ফুড নিয়ে ডিফারেন্ট একটা ডিজাইন দেখব। সো তার জন্য আমি এখানে আমার প্রিভিয়াস করা একটা ডিজাইন এখানে রাখছি, যেটার ভিডিও আপনারা আমার চ্যানেলে গেলেই পাবেন। সো এই ক্যাটাগরির একটা ডিজাইন আমি করছিলাম প্রিভিয়াসলি। দেন এখন আমি চিন্তা করতেছি যে এই টাইপের এইটার সাথে রিলেট করে, মানে দেখা গেছে আপনারা বিহেন্সে যখন পোর্টফোলিও দিবেন তখন দেখা গেছে যে আপনারা একসাথে 6টা বা 9টা ডিজাইন রাইখা দেন পোর্টফোলিওটা দিবেন। সো 6টা বা 9টা ডিজাইন কিন্তু একটার সাথে আরেকটার আকাশ পাতাল ব্যবধান হলে চলবে না। লাইক ধরেন যে আমি এটা বার্গার নিয়ে একটা ডিজাইন করছি যেটা ফাস্ট ফুড। সো এখন যদি আমি আরেকটা ডিজাইন এটার সাথে রাখি যেটা হচ্ছে আপনার কি বলে, আমি গত ক্লাসগুলোতে দেখাইছি ঘি নিয়ে। সো ঘি নিয়ে যদি এটার পাশে একটা রাখেন, যদিও খারাপ লাগার, খুব বেশি খারাপ লাগবে না আবার খুব বেশি ভালোও লাগবে না, বিষয়টা এরকম আর কি। সো এটা মিলতেছে না, মানে ঘি কোথায় আর বার্গার কোথায়, মানে দুইটার সম্পর্ক নাই। আর যদি আপনি এটা করেন যে আপনি বার্গারের সাথে আরও কিছু ফাস্ট ফুড টাইপের ডিজাইন আপনি করে ধরেন আপনি 6টা ডিজাইন করলেন, দেন ওই 6টা ডিজাইনকে আপনি বিহেন্সে দিলেন, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর লাগতেছে। দেন ওই রেস্টুরেন্ট কোম্পানি, মানে রেস্টুরেন্ট বিজনেস যে করে আর কি, সেই বিজনেসের মালিক যদি আইসা আপনাকে হায়ার করতে চায় তাহলে কিন্তু সে ইজিলি বুঝতে পারবে যে আপনি এই ক্যাটাগরি কাজগুলো অনেক করছেন, সো ওই কাজগুলি ভালো পারেন। ঠিক আছে, তো তার জন্য আমি চিন্তা করলাম যে ফাস্ট ফুড নিয়ে একই ডিজাইনের সাথে লেআউটের সাথে একটু কিছুটা সম্পর্ক রাখা, লাইক ধরেন কালার, ফন্ট, দেন ব্যাকগ্রাউন্ড বা সব কিছু মানে সম্পর্ক রেখে কীভাবে আরও ডিজাইন করা যায় আর কি। যদিও আজকে একটা করতেছি, নেক্সটে হয়তো বা আরও করবো। সো আমি চাচ্ছি যে আজকে এই সেম ব্যাকগ্রাউন্ডটাই থাকবে, জাস্ট এটার সাথে প্রোডাক্টটা চেঞ্জ হবে, কালারটা সেম থাকবে, ফন্টও সেম থাকবে, এলিমেন্টস সব কিছুই সেম থাকবে, জাস্ট এইখানে প্রোডাক্টটা চেঞ্জ হবে। ঠিক আছে, সো আপনারা যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন বা একটা যে কোনো এজেন্সি বা যেটার সাথে কাজ করেন না কেন, তাদের সাথে কিন্তু আপনি একটা কাজ করবেন না, আপনি কিন্তু প্রতিনিয়তই কাজ করতে থাকবেন তাদের সাথে। সো তখন যখন প্রতিনিয়ত কাজ করতে যাবেন, তখন আপনি কিভাবে একটা, এই যে যেভাবে আমি এখন আপনাদেরকে আজকে দেখাবো, একটা ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আমি কিভাবে এটাকে একটা ডিফারেন্ট লেআউটে মানে করা যায় আর কি, কনভার্ট করতে পারি। সো এটাই আর কি আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা যাই হোক, সো কথা না বাড়ায় আমি মেইন কাজে ব্যাক করি। এখন আমি তো প্রথমে এই ডিজাইনটা করছিলাম, আগে আমার চ্যানেলে গেলে পাবেন। সো এই ডিজাইন থেকে জাস্ট আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা নিব। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমি এখানে ডকুমেন্টটা ক্রিয়েট করে ফেলছি। সেটা আপনারা জানেন যে কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এই টাইপের ডিজাইন যারা দেখতেছেন বা করতেছেন তারা অবশ্যই জানেন যে ফটোশপে কীভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। আমি এটা সাইজ নিয়েছি, মানে উইথ অ্যান্ড হাইট এই দুইটা নিচ্ছি হচ্ছে 2000x2000 পিক্সেল। আর এমনি বাদ বাকি যা ছিল ওইভাবে 8 বিট রেজুলেশন 300 এইভাবে নিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, আর আরেকটা হচ্ছে এখানে গাইড নেওয়া হয়েছে। সো এই গাইডটা আপনি এখান থেকে নিতে পারেন, ভিউ থেকে গাইড, দেন নিউ গাইড লেআউট, এইভাবে গিয়ে জাস্ট এখান থেকে আপনি কত পিক্সেল নেবেন সেটা নিয়ে জাস্ট এখানে ওকেতে প্রেস করবেন। বাট এখানে খেয়াল রাখতে হবে নাম্বার 1, দেন রোটা মানে রো নাম্বার 1, কলামের নাম্বার 1 থাকবে, দেন ওকে হয়ে গেল আর কি। সো আমি গাইডটা ক্রিয়েট করছি। দেন এখন আমি এখান থেকে আমি চলে যাই একবারে নিচে। সো নিচে যাওয়ার পরে এখানে বিজি গ্রুপের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইয়াটা আর কি, এই লেয়ারগুলো এখানে আছে। সো এখান থেকে আমি Ctrl+C দিয়ে বিজি গ্রুপটাকে জাস্ট কপি করে নিতেছি। ঠিক আছে, আমি আজকে শর্ট টাইমের মধ্যে দেখাবো, যার কারণে আমি এখানে আর নতুন করে কিছু করে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমি এখানে কি কি করছিলাম। ঠিক আছে, সো এখানে আমি প্রথমে একটা কালার নিছি, একটা কালার নেওয়া মানে সলিড কালার আর কি। সলিড কালার নেওয়ার পরে এই দিক থেকে আর কি, ইয়েলোর থেকে জাস্ট এইদিকে, ফুললি হোয়াইট না, জাস্ট এই দিক থেকে একটা কালার নিছিলাম। এটা আপনারা প্রিভিয়াস ভিডিওতে গেলে একবার ফুললি রো ক্লাসটাই দেখতে পারবেন, ওইটাতে কিভাবে কি নেওয়া হয়েছে। আর এই যে দেখেন এখানে একটা গ্রিড লাইন নেওয়া হয়েছে, যেটা নর্মাল মোডে এরকম ছিল, জাস্ট একটা গ্রিড আর কি। সো এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছিল, সো এরকম আর কি। সো এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছিল। সো এটাকে জাস্ট যেটা করা হয়েছে এখান থেকে নর্মাল থেকে করে দেওয়া হয়েছে লিনিয়ার বার্ন করলে এটা একটু মানে বার্ন টাইপের কিছু হয়ে গেছে। আর এখানে অপাসিটিটা 20% করা হয়েছে, এরকম বাড়ানো ছিল, বাট এটাকে আপনার এখানে 20% করা হয়েছে যাতে করে জিনিসটা খুব সুন্দরভাবে এটার সাথে স্মুথলি অ্যারেঞ্জ হয়ে যায় আর কি। সো দেন তারপরে এখানে ফিলটাকে করা হয়েছে 80% ফিল্ড মানে রাখছি আর কি। সো ওভারঅল এই গ্রিডটাকে এই স্টাইলটা অ্যাড করা হয়েছে, দেওয়ার পরে জিনিসটা জাস্ট এরকম হয়েছে। এখন আসি এখানে, এটাতে কি করা হয়েছে, এখানে জাস্ট একটা কি বলে
নয়েস ইফেক্ট এড করা হয়েছে, নয়েস এড করা হয়েছে। আচ্ছা, এটা অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এটাকে অ্যালাইনমেন্টটা ক্যানভাসের সাথে করি। নয়েসটা কিভাবে অ্যাড করা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে জাস্ট একটু শর্টলি দেখাই, সেটা হচ্ছে নতুন একটা লেয়ার নেবেন এখান থেকে, দেন এডিট থেকে চলে যাবেন ফিল, দেন 50% গ্রে, দেন নর্মাল থেকে চলে যাবেন ওভারলেতে, দেন এইখানে ফিল্টারে আসবেন, ফিল্টার থেকে চলে যাবেন কোথায় 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 পিক্সেলেটে আসবেন, দেন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে, দেন এখান থেকে আপনি দেখবেন ফাইন ডটস কোথায় আছে, ফাইন ডটস সবার উপরেই আছে, সো এটাতে ক্লিক করে দেন ওকেতে প্রেস করবেন। ঠিক আছে, এই যে দেখেন সেম টু সেম একটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু নিচে মানে আচ্ছা নিচেরটা 80% ছিল অপাসিটি আর উপরেরটা 100%, সো এটা আপনি একটু কমায় নিলেন, 80% রাখতে পারেন। ওকে, সো এইভাবে কিন্তু মানে ওভারঅল জিনিসটা মেক করা হয়েছে। সো আমি আগেরটাই এইভাবে রাখলাম। দেন এটা তো হইলো জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা। দেন এখন আমরা কি করব, এখান থেকে আমাদের প্রথমে যেটা করতে হবে, প্রোডাক্ট কিন্তু সেম থাকবে না। সো প্রোডাক্ট আমি কোনটা নিব আর কি, প্রোডাক্ট নিব হচ্ছে এটাও আমাদের প্রিভিয়াস ডিজাইন ক্লাসে দেখানো হয়েছে, একটা ভিডিও পাবেন আপনি ইউটিউবে, এটা আমাদের সবার শুরুর দিকে দেখানো হয়েছে আর কি অনেকটা। সো এই যে এই ডিজাইনটা আপনি আমার চ্যানেলে পাবেন, যদিও ডিজাইনটা কপি ডিজাইন ছিল, দুইটা ডিজাইন আমার চ্যানেলে কপি ডিজাইন হিসেবে করে দেখাইছি, বাট আমি যে ওনার আর কি তাদেরকে আমি ক্রেডিট দিয়েছি আর কি, তাদের নাম ওইখানে লিখে দেওয়া হয়েছে, ওইটা জাস্ট আমি প্র্যাকটিস পারপাস দেখাইছি। বাট এরপর থেকে আমার যতগুলো ডিজাইন চ্যানেলে আছে সব কিছুই আমার নিজের করা আর কি। এর আগেও আমি ডিজাইন নিজেরই করি, আমি কখনো কপি করি না, জাস্ট কপি করছিলাম ওটা কম সময়ের মধ্যে, জাস্ট আমি যাতে করে ব্রিফটা আর কি সুন্দরভাবে দিতে পারি, বুঝাইতে পারি। ওকে, সো এই জন্য আমি প্রিভিয়াস যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাইলাম মাত্র, সো এইটার যে প্রোডাক্ট আর কি, এটার যেই ফাস্ট ফুডটা, সো এইটাই আমি নিয়ে আসতে পারি, এটা কিভাবে নিয়েছি, এটা ওভারঅল জিনিসটা হয়তো বা আপনারা ওই পিছনের যেই ভিডিওটা আছে ওইটাতে আপনারা দেখতে পারবেন, হয়তো বা না মানে ফুললি দেখতে পারবেন, ওইটা আসলে ফুল ডিটেলসে করানো হয়েছে। ওকে, সো এইটা আমি এখান থেকে নিলাম। আপনাদের যে সেম প্রোডাক্টের ইমেজটাই নিতে হবে বিষয়টা এরকম না, আপনি এরকম যে কোনো একটা ইমেজ আপনি গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন, বিভিন্ন পিএনজি ওয়েবসাইটে পাওয়া যায়। ওকে, সো আমি এটা এখান থেকে নিলাম, জাস্ট আমার কাছে ছিল তাই আমি নিলাম, আপনার কাছে যদি এরকম থাকে তো আপনার যে কোনো একটা নিয়ে নিতে পারেন। সো এখানে বিজি গ্রুপের উপরে Ctrl+V দিয়ে আমি পেস্ট করলাম। আচ্ছা, আমি মাঝে মধ্যে অনেক বেশি কথা বলি হয়তো বা, তার জন্য যদি বিরক্ত হন আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বুঝাইতে গিয়ে আসলে অনেক কিছু ব্রিফ দিতে গিয়ে অনেক কিছু বেশি বলতে হয়। ওকে, দেন এইখানে আমি তো প্রোডাক্টটাকে নিয়ে আসলাম, প্রোডাক্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করছি, সেটা তো আপনারা অবশ্যই জানেন যে কিভাবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লাগে। আমি শর্টকাট ইউজ করি F1, সো আপনারা শর্টকাট ইউজ করতে পারেন। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্টটাকে একটু রোটেট করে দেই। রোটেট কিভাবে করব, জাস্ট আমি যদি কতটুকু রাখা যায়, আমি এতটুকু এইভাবে রোটেট করতে পারি প্রোডাক্টটাকে। ওকে, সো এইভাবে রোটেট করে দিলাম, আর এটা থাকবে জাস্ট এই দিকে, আমি এটাকে প্লেস করি। দেখেন এইখানে কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ড সেম, কালারটাও সেম, ফন্টও সেম, সব কিছুই সেম, জাস্ট এখানে টেক্সট চেঞ্জ হবে, এটার জন্য আলাদা টেক্সট হবে, বাট ডিজাইনটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, সো এই হচ্ছে কাহিনী, এইভাবেই আপনাদের করতে হবে। একটা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে বা একটা ডিজাইন থেকে আপনারা কি বলেন কনসেপ্ট নিয়ে আপনি যেন অনেকগুলো ডিজাইন করতে পারেন আর কি। ওকে, সো এখানে আমি একটা শেপ গ্রুপ করছিলাম, সো এইখানে আমি ভিজি গ্রুপের উপরে এটাকে শেপটাকে নিয়ে আসতে পারি। দেন Ctrl+G দিয়ে একটা গ্রুপ করি, এটার নাম আমি সেম টু সেম দিই, শেপ, SHAPE, শেপ। ওই যে কিছুটা দেখছেন না ক্যারোসেল টাইপের ডিজাইনে, আপনার একটা ক্যারোসেলে অনেকগুলো পেজ থাকে, আপনার 6টা 8টা অনেক বেশি পেজ থাকে। সো ওই পেজগুলোকে কিন্তু একটা ডিফারেন্ট কিছু করা হয় না, মানে একটা সেম লেআউটের মধ্যে আর কি জিনিসটাকে ডিজাইনটা কমপ্লিট করা হয়। সো আমিও ট্রাই করতেছি এটাই আর কি, একটা ফুড ক্যাটাগরির উপরে জাস্ট আমি ডিফারেন্ট কিছু করব না, জাস্ট একটু ডিফারেন্ট মানে সেমের মধ্যে ডিফারেন্ট লেআউট আর কি। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আমি একটু বড় করে দিতে পারি, এখান থেকে এটাকে এতটুকু বড় করি, দেন এই দিকটাতে কিবোর্ডের অল্ট কি প্রেস করে আমি জাস্ট এইভাবে ড্র্যাগ করে এতটুকু বড় করলাম সাইডটা আর কি। সো সাইডটা আমি এতটুকু বড় রাখতে পারি। দেন আমাদের মেবি প্রোডাক্ট অ্যান্ড এই ওভারঅল জিনিসটাকে একটু ছোট করা লাগবে, আর একটু ছোট করলাম, মোটামুটি ঠিকঠাক আছে। আর
প্রোডাক্টের প্লেটের এই পাশটা একটু বাইরের দিকে থাকবে, বাট আমার কিন্তু সব কিছু বাইরের দিকে না, জাস্ট প্লেটের একটা সাইড যেখানে কিন্তু তেমন কোনো ফুড বা কিছু নাই আর কি। সো এটাকে আমি এইভাবে একটু স্টাইল দেওয়ার জন্য বাইরে রাখছি। আচ্ছা, দেন এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি আরও একটু বড় করে দিই এইভাবে। দেন ভিতরের পার্টের দিকে একটু আমি এটাকে নিয়ে আসি, এইভাবে থাকুক। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এটার কর্নারগুলোকে আমি আরও বেশি রাউন্ড করে দিব। সো এটাকে আমি যদি করি 150 করি, হ্যাঁ ঠিক আছে, 150 রাখা যেতে পারে। দেন ওকে, Ctrl+S, সেভ দিলাম। আচ্ছা, এখন এই শেপের সাথে এই প্লেটটার মানে ফুড প্লেটটার এটার অ্যালাইনটা ঠিক আছে কিনা উপর নিচে সেটা আমি দেখলাম। শেপে ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে প্রেস করলাম, দেন ফুডের যেই আর কি লেয়ারটা, এই লেয়ারটাতে ক্লিক করে দেন আমি টপ বটম যে অ্যালাইনটা এটাতে আমি ক্লিক করলাম আর কি, সেন্টার হয়ে গেল। সো Ctrl+D ডিসিলেক্ট করলাম। এখন আমাদের আচ্ছা শেপ তো নিলাম, বাট এখন আমাদের যেটা করা লাগবে ফার্স্ট সেটা হচ্ছে আমাদের ফুডের যেই ইমেজটা আছে, মানে এটা কিন্তু রো একটা ইমেজ, বাট এখানে আমাদের কোনো কাজ করা হয় না। এখানে হালকা পাতলা একটু ইফেক্টের কাজ করতে পারলে জিনিসটা সুন্দর লাগবে। সো এখানে আমি যদি লিখি FWD ফুড লিখে একটা গ্রুপ করলাম, দেন এইখানে আমি এটাকে এক্সপোজার বা মানে হাবি যেগুলো আছে এগুলো দিয়ে কিছুটা অ্যাপ্লাই করে আর কি এটাকে একটু সুন্দর করার ট্রাই করব, যেন এটাকে দেখতে আরও ভালো লাগে আর কি। সো এইভাবে আমি এটাকে মাঝখানেরটাকে একটু বাম দিকে ড্র্যাগ করলাম, আর এটাকে একটু হালকা এদিকে ড্র্যাগ করতে পারি ডান দিকে। সো মোটামুটি এরকম লাইট হইলো, বাট আমার সব জায়গাতে লাগবে না। সো তার জন্য আমি লেয়ার মাস্কে ক্লিক করে Ctrl+I প্রেস করে ইনভার্স করে দিব। ওকে, সো এখন আমি এখানে ফিল কালারটা যেটা ফরগ্রাউন্ডে থাকে সেটাকে আমি হোয়াইট করে দিব। দেন এখান থেকে অপাসিটিটাকে মোটামুটি একটু বাড়ায় রাখি। দেন এখানে আমি ক্লিক করি, আমার যে জায়গাতে পোর্শনে আমার দরকার সেই জায়গাতে আমি জাস্ট এখানে ব্রাশ করে দিব। সব জায়গাতে না, যেখানে আবার আগে থেকে শ্যাডো ছিল ওইটাকে আপনি যদি একবারে খুব বেশি ব্রাইট করে ফেলেন, লাইক এই যে এই জায়গাটাতে শ্যাডো, এখানে আপনি খুব বেশি ব্রাইট করে ফেলালে শ্যাডোটা না থাকলে হয়তো বা জিনিসটা রিয়েলিস্টিক লাগবে না, খারাপ লাগবে। সো আমি জাস্ট এই যে এইভাবে দেখেন মোটামুটি এটা থেকে একটু ব্রাইট করা হয়েছে, এখন কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে। ওকে, আর ফুডের এই পাশটাতে এই পাশগুলোতে দেখেন একটু কিন্তু হালকা মানে ব্যাকগ্রাউন্ডের অংশ রয়ে গেছে। সো এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটু মানে ওপেন করি, মানে ডাবল ক্লিক করে। ওকে, দেন এইখানে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিব পিছনে। দেন লেয়ারটা নেওয়ার পরে এটার কালারটা আমি দিতে পারি যে কোনো একটা কালার, জাস্ট একটা রেড কালার, এরকম একটা কালার রাখি। দেন কিবোর্ডের অল্ট কি প্রেস করে জাস্ট ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখন মানে এটা কালারটা এমনিতেই অ্যাপ্লাই করা, জাস্ট এইগুলো যাতে ফোকাসে আসে এই জন্য। দেন এখন আমি এখানে একটা লেয়ার মাস্ক নিব এটার উপরে, জাস্ট প্লেটটার উপরে। ওকে, দেন এইখানে লেয়ার মাস্কটা নেওয়ার পরে আমি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পরে এখানে ব্ল্যাক থাকতে হবে ফরগ্রাউন্ডে। দেন অপাসিটি মোটামুটি অনেকটা বাড়ায় রাখতে পারেন। দেন আপনি ব্রাশ করেন, আপনার যেই পোর্শনে আপনার মানে রিমুভ করা দরকার আপনি ব্রাশ করতে পারেন। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন, ম্যাজিক ওয়ান টুল আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ওই যেভাবে জাস্ট ক্লিক করে ধরতে পারেন, দেখেন এটা সিলেক্ট হয়েছে। সো এটাকে সিলেক্ট করে দেন আপনি যদি কিবোর্ডে ডিলিট প্রেস করেন, আচ্ছা কিবোর্ডে ডিলিট প্রেস করতে হলে ফরগ্রাউন্ডে হোয়াইটটা আনতে হবে, ঠিক আছে। সো Ctrl+D, দেখেন এটা রিমুভ হয়েছে। দেন এইটাকেও আপনি সিলেক্ট করেন, এইটুকুকে কিবোর্ডে ডিলিট প্রেস করেন, হয়ে গেছে। সিলেক্ট করেন, ডিলিট করেন। সো এটা কিন্তু ইজি বলা যায় অনেকটা। সো আমি ডার্কের যে পার্টগুলো সেগুলোকে জাস্ট ধরে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আর যেই পার্টগুলো ভিতরে রয়ে গেছে সেটাকে আমি চাইলে অপাসিটি 100% করে ব্রাশটাকে একটু হার্ড করে, আচ্ছা ব্রাশ করতে গেলে আবার এটা ফরগ্রাউন্ডে ব্ল্যাকটা নিয়ে আসতে হবে অবশ্যই। সো এইভাবে ভিতরের পার্টগুলোকে আমি জাস্ট ধরে একটু মানে ম্যানুয়ালি জিনিসটাকে করে নিলাম। আচ্ছা এটা এইভাবে মেবি হবে না, এটাকে ওইভাবেই করতে হবে। সো ম্যাজিক ওয়ান টুল এটা দিয়ে আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমি এইভাবে যেই কয়টা আছে যেই কয়েকটা জায়গাতে আমার খুব বেশি ডার্ক আর কি, সো এটাকে আমি এইভাবে রিমুভ করে দিতে পারি চাইলে। এইটা আসলে এখানে হোয়াইটটাই থাকবে। সো এইখানে যেটা করা যাইতে পারে সেটা হচ্ছে
এইখান থেকে যে প্লেটের হোয়াইটটা আছে বা প্লেটের কালারটা, এটা আইনা দেন লেয়ার মাস্কে কিন্তু সিলেক্ট নাই, সিলেক্ট আছে প্লেটের যেই পার্টটাতে এখানে। দেন কিবোর্ডে অল্ট কি প্রেস করে ব্যাকস্পেস প্রেস করবেন, তাহলে দেখবেন যে এই পার্টটুকু হয়ে গেছে। অথবা আপনি যেটা করতে পারেন, এখান থেকে এই কালারটা নেবেন সাইড থেকে, দেন আপনি এই জায়গাটাতে একটু ব্রাশ করে দিবেন জাস্ট এইভাবে, তাহলে এটা মোটামুটি ওই কালারটা চলে গেল। এটা খুব বেশি এইভাবে স্মুথলি করা লাগবে। তো তার জন্য এখানে মাল্টিপ্লাই করে দেখি কি হয়। আচ্ছা, এটাকে ডিসিলেক্ট করতে হবে। আচ্ছা, মাল্টিপ্লাই করা যাবে না, মাল্টিপ্লাই করলে কালার চেঞ্জ হয়ে যাবে। মাল্টিপ্লাই করা যাবে না, জাস্ট এইভাবে আমি রাখতে পারি। অপাসিটিটা আর একটু কম করে জাস্ট এই জায়গাটাতে একটু করি। ডিফারেন্ট অনেক ওয়ে আছে, অনেকভাবে করা যায়। আমি হয়তো আপনাদেরকে এটা দিয়ে একটু প্যারা দিতেছি এই সামান্য জিনিসটার জন্য হয়তোবা। ওকে, সো এটা এইভাবেই থাকুক। এটা জুম আউট অবস্থায় কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে। সো মোটামুটি আমাদের ঠিকঠাক আছে বলা যায়। এই জায়গাতে আছে একটু হালকা, এটা আমি চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারি। লেয়ার মাস্কে ক্লিক করে ম্যাজিক কন্ট্রোলে যাই, দেন কিবোর্ডের ডিলিট। ওকে, সো কন্ট্রোলটি হয়ে গেছে। এখন আমাদের মেবি কিছু কিছু জায়গাতে একটু হালকা স্মুথ করা লাগবে, কারণ কিছু কিছু জায়গাতে আমরা যেভাবে করছি সেটা খুব বেশি হার্ড অবস্থায় আছে। সো এটাকে বর্ডারটাকে আমরা যদি, আচ্ছা এটা ব্ল্যাকটাকে উপরে রাখি, দেন বর্ডারটাকে যদি আমি একটু হালকা ব্রাশ করে দিই, তাহলে এটা সুন্দর স্মুথ হয়ে যাবে আশা করি। কারণ ব্রাশের যে হার্ডনেসটা এটা কিন্তু একবার জিরোতে আছে। আমার ব্রাশের হার্ডনেস সরি আমার ব্রাশের হার্ডনেসটা জিরোতে আছে আর কি। সো এখানে আমি জাস্ট দেখেন এইভাবে বর্ডার বরাবর একটু ব্রাশ করে দিতেছি, এটা যেন স্মুথ হয় জিনিসটা, তাহলে জুম আউট অবস্থায় দেখতেও জিনিসটা ভালো লাগবে, খারাপ লাগবে না। ওকে, এটা একবারে মানে র্যান্ডমলি আপনি জাস্ট একটু হালকা পাতলা করলেন আর কি। আমি আপনাদেরকে একটু টাইম নিয়ে করে দেখাচ্ছি। ওকে, সো কন্ট্রোল এস, এখন সেভ দেন। আচ্ছা, সেভ দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা এটা ডিলিট করে দেন কন্ট্রোল এস দেন, এটা হয়ে গেছে। সো ক্লোজ করে দিই। এখন দেখেন জিনিসটা কিন্তু খারাপ লাগতেছে না, এখন ভালো লাগতেছে। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে দেখাই কীরকম ছিল, আচ্ছা এই যে এরকম ছিল আমার, ঠিক আছে। সো এখন কিন্তু আমাদের এরকম হয়েছে। সো এরকম হওয়ার পরে কিন্তু জিনিসটা এখন ভালোই লাগতেছে, খারাপ না। ওকে, সো এখন আমাদের এইটা তো গেল। দেন এখন আমাদের কিছু এলিমেন্টস ছিল, দেন কিছু কন্ট্যাক্ট ইনফো, এগুলো আমাদের নতুন করে লেখার দরকার নেই, এগুলো আমি এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করি। আপনারা ওইরকম যখন 6টা ডিজাইন করবেন, 9টা ডিজাইন করবেন, তখন এইভাবে জাস্ট একটার সেম ইনফো এইভাবে রাখতে পারেন, সেম স্টাইলে। অনেক সময় বিহেন্সে গেলে দেখতে পারবেন এই স্টাইলগুলো বা এই টাইপের ক্যাটাগরির কাজগুলো, যে একটা টেমপ্লেটের ভিতরে, একটা কভারের ভিতরে আপনার 6টা ডিজাইন রাখা। সো এইটা গেল। দেন এখন আমাদের যেটা করা লাগবে, মেবি এই প্রোডাক্ট সহ এই শেপটাকে ধরে আর একটু ছোট করা লাগবে। আচ্ছা, লোগোটা লাগবে না, এই ডিজাইনের লোগোটাতে মানে লোগোটা রাখতে চাচ্ছি না। আচ্ছা, এইটাকে একটু ছোট করি, এইটুকু ছোট, ঠিক আছে, এইভাবে থাকুক। একটু উপরে রাখলাম, এইভাবে রাখতে পারি। ওকে, আর প্রোডাক্টটাকে জাস্ট ধরবো, এই ফুড কি বলে লেভেলসটা সহ এটাকে ধরে জাস্ট একটু আমি লেফটে নিয়ে যাই, যেহেতু ওই পাশে খালি প্লেট, সো ওই পাশটা ভিতরে থাকলে কেমন জানি লাগে। সো তার জন্য আমি একটু বাইরের দিকেই রাখতেছি। আর এই পাশটাতে যেহেতু আমরা টেক্সট ইউজ করব, তো টেক্সটের জন্য এখানে আমি আরেকটু জায়গা তৈরি করে নিলাম, আরেকটু জায়গা নিতে পারি, মোটামুটি ঠিক আছে। দেন এই পাশে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিবোর্ডের প্রেস করবেন শর্টকাট, দেন ডিরেক্ট সিলেকশন টুল আসবে, এটা দিয়ে এই পাশের পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করে কিবোর্ডে শিফট ধরে অ্যারো রাইট বাটনে 1টা 2টা 3টা 4টা 5টা যে কয়টা লাগে আপনি ক্লিক করবেন এইভাবে, তাহলে দেখবেন জিনিসটা খুব সুন্দর প্রপার একটা ব্যালেন্সে থাকবে। ওকে, সো এখন যেটা হচ্ছে, আমরা তো এগুলো নিলাম, কন্ট্যাক্ট ইনফোগুলোও নিলাম, এগুলো জাস্ট তেমন কিছু না, আমি জাস্ট লিখছি, লেখার পরে ফন্টটা কি দিছি, পপিন্স ফন্ট ইউজ করা হয়েছে এখানে, আমি যতদূর জানি। তারপর আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, এই যে দেখেন পপিন্স ফন্ট ইউজ করা হয়েছে। পপিন্স ফন্টটা আপনারা গুগলে সার্চ দিলে পাওয়া যাবেন, ডাফ ফন্টে পাবেন, বা যে কোনো ফন্ট ওয়েবসাইটে ফ্রিতে এটা ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, সো এখন এইখানে দেখেন একটা আইকন ইউজ করা হয়েছে, এগুলো ফ্ল্যাট আইকনে গেলে পাবেন, ফ্ল্যাট আইকন থেকে আপনি ডাউনলোড করতে পারেন। লোকেশন আইকন লিখে যদি সার্চ দেন বা হোয়াটসঅ্যাপের আইকন লিখে সার্চ দেন পাওয়া যাবেন। দেন এখানে আমি কন্ট্যাক্ট ইনফোগুলোও বসাইছি, সাইজ কত দেখেন এখানে
9.77 এরকম আর কি, সবগুলোকে সেম সাইজ রাখা হয়েছে। এটা যত সাইজ নিচেরটাও তত আর কি, এটা যেই সাইজ নিচেরটাও সেম সাইজ। এখন বলতে পারেন যে এটা ইন্টার দিয়ে আমি সেম লাইনে রাখি নাই কেন, সেম লাইনে রাখা যেতে পারে, কোনো প্রবলেম নেই, সেম লাইনে রাখতে পারেন। বাট এই জায়গাটাতে আমি এই যে এখানে সেম লাইনে রাখছি দেখেন, এখানে আমি সেম লাইনে রাখি নাই, বাট এই জায়গাটাতে দেখেন এই যে সেম বলতে কি, সেম লাইন বলতে আসলে একই টেক্সটের ভিতরে রাখা হয়েছে। এটা যেহেতু দুইটা আলাদা আলাদা লেয়ার আর কি, দুটো আলাদা লেয়ারে রাখা হয়েছে, বাট এটা সেম লেয়ারে আর কি। ওকে, সো এটা দেখেন সেম লেয়ারে রাখা হয়েছে, বাট এখানে দুটার সাইজ কিন্তু ডিফারেন্ট। এখানে 8.28 পিটি আর নিচেরটাতে কিন্তু 11.51 পিটি। ঠিক আছে, এই যে দেখেন, তো দুইটার সাইজ কিন্তু ডিফারেন্ট। সো ডিফারেন্ট দুইটা সাইজ রাখা হয়েছে এই আর কি। আর এইগুলোর যে সাইজ সেটা উপরে যা নিচেও তাই আর কি, সেম। ওকে, সো এইভাবে রাখলাম। দেন যেটা করতে পারি সেটা হচ্ছে যে কন্টাক্ট ইনফোটাকে লেয়ার থেকে গ্রুপে যাই, দেন অ্যালাইন সেন্টার করে দিই, মানে ডানে বামে যে অ্যালাইনমেন্টটা সেটা আমি সেন্টার করে দিলাম। সো কন্ট্রোল এস সেভ দিলাম, দেন কন্ট্রোল এইচ, আচ্ছা হাইড অবস্থায়। আচ্ছা একটা কাজ করি, ছোট্ট একটা কাজ, জাস্ট আমি একটু এখানে আমাদের যে গাইডটা নেওয়া ছিল সেই গাইডটা আসলে এটার সাথে ঠিক আছে, বাট মেবি মনে হচ্ছে এইটা আর একটু উপরে ছিল। সো তার জন্য আমি একটু দেখি মেজারমেন্ট করে যে আমাদের এই ডিজাইনটা এটা আমি কতটা উপরে নিয়েছিলাম। 1 2, আচ্ছা 1 2 যে ক্লিক করতেছি সেটা আমি আবার বলি, শিফট ধরে অ্যারো ডাউন বাটনে ক্লিক করতেছি। 1 2 3 4 5 6 7 8, 8টা ক্লিক দিছিলাম আর কি আমি এখানে। সো আমি এইভাবে এটার সাথেও এইভাবে মেজারমেন্ট করতে পারি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে এটা যদি হয় তাহলে আমাদের নিচে একটু স্পেসিং যেটা থাকতেছে এটা এইটার মতো একবার সেম থাকতেছে, ঠিক আছে, ডিফারেন্ট কিছু না। ওকে, দেন এটাকে ধরে আমাদের মেবি আরও ছোট করে আরেকটু উপরে তুলতে হবে, কারণ যেহেতু আমাদের মোটামুটি আরও কিছুটা জায়গার দরকার আছে। আচ্ছা এইটুকু রাখলেই হবে আশা করি, এইটুকু ঠিক আছে। ওকে ডান, এইভাবে রাখতে পারি। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে আর একটু এদিকে নিয়ে যায়, আর এই প্লেটটাকে ধরে আর একটু বড় করতে পারি। ওকে, সো কন্ট্রোল এস সেভ দিই। দেন এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে মানে এই শেপটাকে আমি চাইলে আরেকটু মানে লেফট সাইডে নিতে পারি, কি লেফট সাইডে নিতে পারি। সো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে ধরবো। আচ্ছা কিবোর্ডের ইস এখানে, আচ্ছা গ্রুপ সিলেক্ট হয়ে আছে মেবি, গ্রুপ সিলেক্ট থেকে লেয়ারে সিলেক্ট করবো গ্রুপ থেকে। ওকে, দেন কিবোর্ডের ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মানে এটাকে ধরবো আর কি, কিবোর্ডের এ প্রেস করে। আর এটাকে এইভাবে একটু এইদিকে রাখতে পারি, মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে। সো এই পাশে আমাদের টেক্সট হয়ে যাবে, জায়গা হয়ে যাবে, সমস্যা নেই। আর অবশ্যই প্রোডাক্টটাকেও হাইলাইট অবস্থায় রাখতে হবে, তার জন্য একটু ছোট বড় করে দেখবেন। এখানে এই ডিজাইনগুলোতে প্রপার একটা ব্যালেন্স আপনার মেনটেন করা লাগবে। প্রপার একটা ব্যালেন্স যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার ডিজাইন সুন্দর হবে। সো এই জিনিসটাকে প্রপার ব্যালেন্স করার জন্য অবশ্যই টাইম দিতে হবে, সময় নিয়ে বারবার ট্রাই করবেন, একবার না হলে বারবার ট্রাই করবেন, দেখবেন এটা হয়ে গেছে। আচ্ছা এখানে আমি একটা সার্কেল ড্র করে নিতেছি। ওকে, সো এটাকে আমি এখানে জাস্ট সুন্দরভাবে প্লেস করে দিই। তার জন্য আমি যেটা করব, এই বড় শেপটা যেটা আছে এটাকে কন্ট্রোল ধরে জাস্ট সিলেক্ট করলাম, দেন সিলেক্ট করে জাস্ট আমার যে শেপটা আছে সার্কেল সেটাকে আমি উপর নিচে টপ বটম অ্যালাইনটা সেন্টার করলাম, দেন কন্ট্রোল ডি সিলেক্ট করি। এখন আমি যেটা করব এটাকে একটু বড় করতে পারি চাইলে হালকা, দেন আর একটু ভিতরে নিয়ে যেতে পারি, যাতে করে আমার প্লেট যেটা আছে এটার যে রাউন্ডটা আছে এটার সাথে যেন আমার সার্কেলের রাউন্ডটা ম্যাচ খায়। তো ওইভাবে জিনিসটাকে রাখতে হবে অবশ্যই। আর ফুটটাকে আমি চাইলে একটু উপরে নিতে পারি হালকা, সরি বারবার কাশি পাচ্ছে, সো তার জন্য আমি দুঃখিত। ওকে, সো এখন এখানে ইলেপস টুল যেটা আছে মানে ইলেপসের যে লেয়ারটা আর কি, সরি আজকে কথায় কেন জানি বারবার মিস্টেক হইতেছে। ইলেপসের যেই লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল অল্টার জি প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিলাম, বাট এটা কিন্তু আমাদের খুব বেশি একটা এখন ভিজিবল হয় নাই। সো তার জন্য আমি যেটা করবো এখানে ইলেপস টুলের এই কালারটাতে যাই, এখান থেকে জাস্ট আমি এরকমভাবে একটু ডার্ক সিলেক্ট করে দিতে পারি, মানে যে কোনো জায়গা থেকে জাস্ট এইভাবে আমি একটু
ডার্ক করে দিলাম, তাহলে জিনিসটা একটু হাইলাইট হইলো, শেপটা বোঝা যাইতেছে আর কি। ওকে, সো এইভাবে জিনিসটাকে রাখলাম, দেন মোটামুটি ঠিকঠাক, দেন কন্ট্রোল এস, সেভ দিই। আচ্ছা, এখন আমাদের আর কি কি আছে নিয়ে আসতে হবে। এই যে পাতা আছে দুইটা, সো দুইটা পাতাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এগুলো আমি জাস্ট ডেকোরেশন পারপাস এখানে অ্যাড করছি আর কি। সো সো কন্ট্রোল ভি দিয়ে এটাকে আমি এখানে পেস্ট করি, দুইটা পাতাকে এখানে পেস্ট করলাম, আর এইগুলোকে জাস্ট অ্যালাইনটা ঠিক করে দিব। কন্ট্রোল টি ধরে সিলেক্ট করতে পারেন, টি দিয়ে, দেন তারপরে এইভাবে জাস্ট আমি এইভাবে প্লেস করে দিব। ওকে, বাট তারপর এটার প্লেসমেন্টগুলো ঠিক নাই, এগুলো আমি জাস্ট একটা একটা করে ঠিক করে নিই। জাস্ট আগে এইটা করি, এটা অ্যালাইনমেন্টটা জাস্ট এইভাবে করি, এটা লেয়ার মাস্কের যে অ্যালাইনটা সেটা আমি একবারে ঠিক করলাম। দেন তারপরে পাতাটা যেটা আছে এটাকে জাস্ট আমি ধরে একটু ওইভাবে ভিতরের দিকে এইভাবে রাখতে পারি, ঠিক আছে। দেন এইখানে এইটা যেটা আছে উপরে, এটাকেও আমি সেমভাবে করব, লেয়ার মাস্কে ক্লিক করে অ্যালাইনমেন্টটা উপর নিচে ডানে বামে ঠিক করে নিতে পারি এইভাবে। আর নিচের যেটা আছে এটাকেও সেমভাবে উপর নিচে ডানে বামে, মানে উপর নিচে ডানে বামে এটা ঠিক করে নিলাম। আর পাতা যেটা আছে এটা সেম সাইজে থাকুক, সমস্যা নেই, যে সাইজে আছে এটাই ঠিক আছে, একটু হালকা চাইলে বড় করতে পারেন। ওকে, সো এইভাবে রাখলাম। মোটামুটি আমাদের এটুকু স্ট্রাকচার রেডি হয়ে গেল। দেন কন্ট্রোল এস, সেভ দিই। ওকে, সো এখানে কি আছে, একটা মরিচ আছে, দেন এখানে আর বার্গারের ইমেজ আর তেমন কিছু নাই, আমরা জাস্ট টেক্সটের দিকে যাব। আচ্ছা, মরিচটাকে নিয়ে আসি এখান থেকে, এটাকে আমি জাস্ট এইদিকে রাখতে পারি, এইদিকে বা এদিকটাতে রাখা যায়, দেখি এইদিকে রাখি। দেন আরেকটা রাখি হচ্ছে এইভাবে একটু হালকা রোটেট করে দিই এটাকে ধরে, এই দিকটাতে রাখতে পারে, আরেকটু রোটেট করি এইভাবে, দেন এই পাশে। ওকে, সো ইন্টার, দেন এইভাবে রাখা যেতে পারে। বা এটাকে যদি এই দিকটাতে রাখি আর একটু বড় করে দেখি কি কিরকম লাগে। হ্যাঁ, এইভাবেও রাখতে পারি। আচ্ছা, এটাকে আমি আরেকটু এইভাবে রোটেট করে দিই, একটু বাম দিকে রোটেট করলাম, দেন এইভাবে থাকুক। ওকে, ঠিক আছে, দেন কন্ট্রোল এস, সেভ দিই। আচ্ছা, ফুড প্রোডাক্টটাকে নিয়ে যদি আরও কাজ করা লাগে দেন আমি এটা লাস্টের দিকে করব, ফাইনাল একটা এডিট করব। বাট তার আগে আমি জাস্ট সবগুলোকে এইভাবে প্লেস করে নিতেছি। আচ্ছা, এখানে আমাদের আর কি লাগবে, লোগো তো নিব না। আচ্ছা, এখান থেকে জাস্ট এই যে 40% অফ যেটা, এই টেক্সটটাকে আমরা এখান থেকে জাস্ট গ্রুপটাকে এখান থেকে নিয়ে নিতে পারি, সেমভাবে থাকুক, প্রবলেম নেই। এটাকে কোথায় রাখা যায়, এখানে রাখা যেতে পারে, ফুডের উপরে। সো এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এইভাবে এটাকে এখানে রাইখে একটু বড় করে দিতে পারি, আর এই সাইডে রাখা যেতে পারে। ঠিক আছে, চলবে, মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। চাইলে আর একটু বড় করতে পারেন, হালকা আর একটু বড়। এটা পরবর্তীতে টেক্সটের সাথে মেইন টেক্সট এড করলে ছোট বড় করে দেখা যাবে আর কি, জিনিসটা কতটুকু করা যাচ্ছে। এখন আমি যে টেক্সটটা ইউজ করব সেটা মেনলি এখানে আপনার চ্যাট জিপিটি দিয়ে আমি জেনারেট করছি, সো সেটাই আমি এখানে অ্যাড করতে পারি। প্রথমে টেক্সটটা থাকবে হচ্ছে টেক্সট উইথ লাভ, সো এই টেক্সটটা আমি অ্যাড করি। তার জন্য আমার যে ফন্টটা ছিল এটার নামটা দিয়ে এখানে কি ফন্টটা ইউজ করা হয়েছিল, এটমা ফন্ট ইউজ করা হয়েছিল। ওকে, সো এটমা ফন্টটা ইউজ করা হবে। আচ্ছা, এটমা ফন্টটা ইউজ করার জন্য আমি যেটা করতে পারি, সেম ফন্টটাই কন্ট্রোল সি দিয়ে একটা কপি করি, জাস্ট এইখানে নিয়ে আসতে পারি। কোথায়, এই বার্গারের যেই শেপ আছে এই শেপের উপরে, না সরি বার্গারের শেপ না, সরি এই ফুডের যেই শেপটা আছে এই শেপের উপরে, বাট প্রোডাক্টের নিচে, মানে ফুডের নিচে আর কি, শেপের উপরে। ওকে, আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হচ্ছে টেক্সটের কালারটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এটা উপরেই আছে, সমস্যা নেই। টেক্সটের কালার কোনটা দিব, টেক্সটের কালারটা ওইটা দিব ওই যেটা আমরা এখানে 40% অফের ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি। আচ্ছা, এইটা দিতে পারি এখান থেকে। ওকে, সো এইটা রাখলাম। দেন এখান থেকে এটার যে কালারটা এটা এখন সুইচে চলে গেছে, দেন এখান থেকে পিক করে নিই। ওকে, সো এই কালারটা হলো। আচ্ছা, এখানে মেবি কোথাও একটা প্রবলেম, আচ্ছা এখানে প্রবলেমটা এটাই হয়েছে, এটা স্মার্ট অবজেক্ট
অবস্থায় আছে। আচ্ছা, সো আমাদের নতুন করে লিখে নিলে ভালো হবে, এত কাহিনী করার দরকার নাই। এটাকে জাস্ট আমরা এখানে লিখে নিব। ফন্টের সাইজটা বড় করি। প্রথমত শিফট অল্ট কি ধরে ফন্টের সাইজটা বড় করলাম। দেন আমি টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, আমার যে টেক্সটটা। দেন কন্ট্রোল ভি, টেক্সট উইথ লাভ, এটাকে 3টা ওয়ার্ডকে আমি 3টা এন্টার দিয়ে এইভাবে রাখলাম আর কি। সো এইভাবে রাখলাম। এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এটার যে ইয়াটা আর কি, উপর নিচের লেটারে মানে যে না লাইন গ্যাপটা আর কি, এই লাইন গ্যাপটা আপনি ঠিক করে নিতে পারেন চাইলে এখান থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে এটাকে মেবি আপার কেস রাখা হয়েছিল কি না, হয়তো বা এইভাবে রাখা যাইতে পারে। দেখি কিভাবে রাখলে ভাল লাগে। আপার কেস করে দিয়ে দেখি কীরকম লাগে। আচ্ছা, এইটা মেবি এটমা ফন্টটা ইউজ করা হয় না, এটা আরেকটা ডিফারেন্ট ফন্ট ইউজ করা হয়েছে। এটমা ফন্টটা ইউজ করা হয়েছে এইখানে 40% অফ যেখানে এইটা। আচ্ছা, এইটার ফন্টটা আমি দেখি একটু কি ফন্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, এই যে লুকায়েস্ট গাই বা এরকম কিছু একটা ফন্ট ইউজ করা হয়েছে। সো এই ফন্টটা আমি এখানে ইউজ করছিলাম। ওইটা যদি আমি এখান থেকে নিয়ে আসি, এটমা ফন্টটা খারাপ না, ভালো, বাট একটু বেশি আঁকা বাঁকা আর কি। সো ওইটা ইউজ করা যাইতে পারে, বাট লুকায়েস্ট গাই ফন্টটা একটু কি বলে, একটু সোজা আর কি। আমি ফন্টগুলো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর মেইন প্লেটের যে ইমেজটা আছে এটাও দিয়ে দিব, সমস্যা নেই। এলিমেন্টস যা লাগে সব দিয়ে দিব, আপনারা ইউজ করে নেবেন, প্র্যাকটিস পারপাস আর কি ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি এটা রাখলাম। দেন এটা আসলে আপার কেস বা লোয়ার কেস তেমন কোনো ইফেক্ট নাই খুব বেশি একটা, হালকা আর কি। সো আমি আপার কেস অবস্থায় রাখতে পারি, অথবা এইভাবেও রাখা যেতে পারে। দেখি এখানে ইটা কীরকম আসলো। আচ্ছা, লোয়ার কেস অবস্থায় আসলো, মানে ক্যাপিটালাইজ। আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখি কোনটা ভাল লাগে। মেবি এটাই ভাল লাগতেছে, এইটাই রাখি। যেহেতু আগেরটাতে এরকম ছিল, স্টাইলটা আমরা সেম রাখার ট্রাই করতেছি, সো সেম থাকুক, প্রবলেম নেই। দেন এখন এটার একটু মেবি লেফটের দিকে একটু হালকা জায়গা করা লাগতে পারে, তো হালকা একটু করলাম। আর এটার সাইজটা একটু বড় করে দিই, টেক্সটের সাইজটা। এটাকে আমি যদি একটু বড় করি, 70 পিটি করলাম, মোটামুটি ঠিক আছে। ওকে, এইভাবে জাস্ট এটার পিছনে রাখলাম যাতে করে এটা বোঝা যায় যে একটু পিছন দিকে আছে আর কি, স্টাইল দেওয়ার জন্য, আর কিছু না। একটু রিয়ালিস্টিক একটা স্টাইল আসলো আর কি এটার মধ্যে দিয়ে। এখন যেটা দেওয়া যায় নিচে ছোট্ট জায়গা, মানে ছোট একটা টেক্সট ইউজ করা যায়। সো ওই টেক্সটটাও আমি জেনারেট করে রাখছি। এখানে ছোট্ট করে টেক্সট না দিলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগতেছে। সো তার জন্য এখানে যেটা অ্যাড করা যায়, টেক্সটটা আমি কোথায় রাখছি, আচ্ছা, ডোন্ট মিস দ্য ডিল, লিমিটেড টাইম অনলি, এটা। আচ্ছা, এটা লেখার জন্য আমি এখানে জাস্ট এটা লিখলাম। এটার ফন্টটা চেঞ্জ হবে, এটার ফন্ট আমরা আবার এটা রাখবো না। এখানে মেনলি আমাদের 3টা ফন্ট ইউজ করা হয়েছে এই ডিজাইনটাতে, এই ডিজাইনগুলিতে, আগেরটাতেও এইটাতেও। এখানে পপিন্স ফন্ট ইউজ করা হয়েছে, এখানে এটমা ফন্ট ইউজ করা হয়েছে, আবার এইখানে দেখেন লুকায়েস্ট গাই না কি জানি একটা ফন্ট, সো এই ফন্টটা ইউজ করা হয়েছে। সো এই ফন্টগুলো আর কি মানে 2-3টা ফন্ট আপনি ইউজ করতে পারেন, বাট খুব বেশি ফন্ট আপনি 3-4টা ফন্ট, অনেক বেশি ফন্ট ইউজ করতে যাবেন না একটা ডিজাইনে অনেক বেশি ফন্ট ইউজ করলে আপনার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এখন দেখেন এই 2টা ফন্টের মধ্যে কিন্তু একটা মিল আছে, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে 2টা ফন্ট, ঠিক আছে, 2টা ডিফারেন্ট ফন্ট। সো এইভাবে যদি আপনি ম্যাচ করাইতে পারেন, এইভাবে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে আমি বলবো আপনি 3টা ফন্ট ইউজ করেন। আদারওয়াইজ আপনি 2টা ফন্টেই থাকেন, 2টা ফন্ট ইউজ করা খুব ভালো। 2টার বেশি বা 3-4টার বেশি ফন্ট ইউজ করার কোনো দরকার নাই। যদি আপনি ওইভাবে ম্যাচ করাতে পারেন, আবারও বলতেছি, তাহলে আপনি ওইভাবে ফন্ট ইউজ করবেন না হলে কিন্তু আপনি দেখবেন যে ফন্ট নষ্ট হয়ে গেছে, মানে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সো এখান থেকে আমি ঠিক যেটা করবো, এই ফন্টের ক্ষেত্রে আমি সেমটা রাখবো না। এখানে যেহেতু ছোট্ট করে এটা জাস্ট আমি রেগুলার টেক্সটেই রাখবো, জাস্ট একটা স্টাইল ছাড়া যেটা। সো তার জন্য আমি এখান থেকে পপিন্স ফন্টটা ইউজ করতে পারি। এখান থেকে পপিন্স সেমি বোল্ডটা দিতে পারি। সেমি বোল্ডটা দেওয়ার পরে এটার লাইন গ্যাপ যেটা, এটা 16 পিটি করলাম, মোটামুটি ঠিক আছে। দেন এটার সাথে উপরের যে অ্যালাইনমেন্টটা ওটা ঠিক করব। তার আগে আমি এই টেক্সটটাকে আমার ওই টেক্সটের গ্রুপের ভিতরে নিয়ে যাই।
কোথায় আছে, এই যে টেস্ট উইথ লাভ, এটাকে আমি আলাদা একটা গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব। দেন এটার নাম দিব টেক্সট, TEXT। টেক্সট কিন্তু সবসময় উপরে গ্রুপ থাকে না, গ্রুপ অনেক সময় প্রয়োজন অনুযায়ী আপনার নিচেও নিয়ে আসতে হয়, যে যেরকমভাবে আমি নিয়ে আসলাম। আচ্ছা, এটার লাইন গ্যাপটা আপনি আরও 2 পিক্সেল চাইলে বাড়াইতেও পারেন, প্রবলেম নাই। 57 করতে পারি চাইলে এইখান থেকে। দেন এটাকে এইভাবে নর্মাল রাখতে পারি 0, আর এই দিকটাতে একটু বাইরের দিকে রাখি। আর এটার সাথে মানে উপরের টেক্সটের সাথে নিচের টেক্সটের অ্যালাইনটা, লেফট অ্যালাইনটা ঠিক করব। এটা তো আপনারা জানেন আশা করি। কন্ট্রোল ধরে জাস্ট ওটাকে সিলেক্ট করছি, দেন আমি যেই লেয়ারটাকে মানে যেই টেক্সটটাকে লেফট অ্যালাইন করবো ওইটাকে সিলেক্ট করে জাস্ট লেফট অ্যালাইনে একটা ক্লিক দিছি। দেন কন্ট্রোল ডি সিলেক্ট, যেহেতু ইলাস্ট্রেটরে এই জিনিসটা ভিন্ন, ফটোশপে ভিন্ন। আচ্ছা, এইখানে জাস্ট আমি এরকম একটা মোটামুটি এরকম একটা স্পেসিং রাখলাম, থাকুক, এটা চোখের আন্দাজে রাখছি। আপনি চাইলে এইভাবে জাস্ট উপর থেকে নিয়ে আসতে পারেন, 1 2 3 4 5 6 7 8, এইভাবে 8টা ক্লিক করে এইভাবে রাখা যেতে পারে, শিফট ধরে অ্যারো ডাউন বাটনে। আচ্ছা, টেক্সটের গ্রুপটাকে জাস্ট ধরবো আর এখান থেকে লেয়ার থেকে গ্রুপে সিলেক্ট করব। দেন এই শেপে ধরে শেপে সিলেক্ট করে কন্ট্রোল ধরে এই শেপে ধরে জাস্ট আমি টপ বটম যে অ্যালাইনটা আর কি উপর নিচে, সেই অ্যালাইনটা আমি ঠিক করে নিব। দেন কন্ট্রোল ডি সিলেক্ট। এখন আমার উপর নিচের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, বাট তারপরও মনে হচ্ছে যে উপর একটু বেশি জায়গা আছে, মানে বেশি ব্যালেন্স করার জন্য আর কি, যেহেতু এখানে 40% অফ, এই জায়গাটা আর কি এদিক দিয়ে মোটামুটি ফিল লাগতেছে, ফিল আপ লাগতেছে। বাট উপরের থেকে এটা অ্যালাইনমেন্ট ঠিক থাকলেও এটা একটু খালি খালি মনে হচ্ছিল উপরে। সো আমি চাইলে এইভাবে ম্যানুয়ালি জিনিসটাকে একটু উপরের দিকে হালকা নিজে থেকে রাখতে পারি আর কি। সো এইভাবে রাখতে পারি। ওকে, সো মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে, এইভাবে রাখা যেতে পারে। দেন আরেকটা কাজ করা যেতে পারে, শেপটাকে ধরে দুইটাকে ধরে একটু বড় করতে পারি চাইলে এখান থেকে। আচ্ছা, উপর নিচে বড় করার দরকার নাই, ডানে বামে একটু বড় করি, মানে সব সাইডে সমানভাবে বড় করার দরকার নাই। আমাদের যেটা হয়েছে এই দিকটাতে মেবি একটু জায়গা দরকার। আচ্ছা, গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করি, দেন এখানে লেফট লাইনে একটা প্রেস করলাম, গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করি। ওকে, তো এই পাশে একটু জায়গা হলো, যদিও বেশি জায়গার দরকার নেই, যেহেতু আমরা এটা ভিতরটাতে স্টাইল পারপাস এটা ভিতরে নিয়ে নিছি, খুব বেশি করার দরকার নেই আর কি। সো এটার সাথে এটার অ্যালাইনমেন্টটা আবার ঠিক করে নিই, দেন কন্ট্রোল ডি সিলেক্ট। এইভাবে কিন্তু আপনারা অ্যালাইনমেন্টটা ঠিক করবেন। সো এই স্টাইলটা আশা করি ভালো লাগতেছে। টেস্ট উইথ লাভ, ChatGPT আমাকে যা দিছে আমি তাই ইউজ করছি আর কি। জানি না এটা কেমন হয়েছে বা কতটা ভালো হয়েছে। সো এই হচ্ছে কাহিনী। দেন এটার লাইন তো সেন্টারে আছে, ঠিক আছে। দেন কন্ট্রোল S সেভ দিলাম। এখন আর কি অ্যাড করা বাকি, এখন হচ্ছে এখানে দেখি, এখানে মোটামুটি সব কিছু নেওয়া হয়েছে। সো এটাকে আমি ক্লোজ করে দিতে পারি। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে এই প্রোডাক্টের নিচে একটা শ্যাডো দেওয়া লাগবে না? সো এই শ্যাডোটা আমাদের এখান থেকে আমরা দিতে পারি। তার জন্য এখানে যে ইলেফট টুলটা নিয়েছিলাম সেটাকে কন্ট্রোল যদি একটা কপি করি, কপি করার পরে নিয়ে যাই এখানে টেক্সটের উপরে, মানে প্রোডাক্টটার নিচে আর কি, ফুডের নিচে। সো এটাকে আমি জাস্ট এটার কালারটা আমি ডিপ করে দিব এইভাবে। দেন ওকে, আরেকটু ডিপ চাইলে করতে পারেন, এখান থেকে আরেকটু ডিপ করতে পারেন, এইভাবে রাখলাম। দেন করব কি, এটাকে ধরে ছোট করে দিব, এইভাবে ছোট করে দিয়ে জাস্ট এইভাবে রাখতে পারি। সো এখন কিন্তু এটা শ্যাডো হয় না, এটা আরও খারাপ হয়ে গেছে দেখতে। সো তার জন্য যেটা করব দেখেন আপনারা, এটাকে আমি আরও একটু ছোট করি, জাস্ট এতটুকু, ঠিক আছে। উপর নিচে ব্যালেন্সটা ঠিক রেখা দেন চলে যাবেন হচ্ছে ফিল্টার থেকে ব্লার, দেন গুশিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে জাস্ট এখানে যেরকম আছে এরকম রাখা যেতে পারে, চাইলে একটু বাড়ায় দিতে পারেন। 22 পিক্সেল এইভাবে রাখলাম, দেন ওকে। সো অনেকেই আছে যারা শ্যাডোতে ভুল করে, শ্যাডো কীরকম এরকম ডিপ রেখে দেয়, শ্যাডো কিন্তু এত ডিপ থাকে না, শ্যাডো অনেকটা স্মুথ হবে। তার জন্য অপাসিটিটা এখান থেকে আরও কমায় দিতে হবে, অপাসিটি 20% রাখি। সো এই যে দেখেন শ্যাডোটা কিন্তু অনেক স্মুথ হয়েছে, ঠিক আছে। সো শ্যাডোটা এখন অনেক সুন্দর লাগতেছে। এইভাবে শ্যাডো ইউজ করবেন, তাহলে কি হবে, এই যে দেখেন এখন শ্যাডো ইউজ করার কারণে কিন্তু টেক্সটের উপরেও শ্যাডোটা পড়তেছে, কারণ টেক্সট কিন্তু আমার নিচে, ঠিক আছে। সো এইভাবে শ্যাডোটা দিবেন।
আমি যদি ব্রাশ করে রাউন্ড করে শ্যাডো দিতে যাইতাম তাহলে কিন্তু এটা স্মুথ হইতো না, সুন্দর হইতো না। সো এইভাবে শ্যাডোটা দিলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, পারফেক্ট হবে আর কি। সো ওভারঅল ডিজাইন আমাদের এই পর্যন্তই আর কি। দেন আমরা কি বলে এটার ফাইনাল একটা ইফেক্ট দেওয়ার ট্রাই করব। ফাইনাল কিছু হালকা কোথাও কোনো কাজ করা লাগলে করতে পারি এখান থেকে। তার জন্য এখান থেকে কালার ব্যালেন্সে যাই, দিয়ে কালার ব্যালেন্স করা যায় কিনা, এটাকে হালকা একটু রেডটা বাড়ায় দিতে পারি, এই দিক থেকে লালচে লাগবে। আর এদিক থেকে একটু ব্লুয়ের যে পার্টটা এটা আমি একটু বাড়াইতে পারি, রেডের পার্টটা একটু বাড়াইতে পারি। সো তার জন্য তাহলে দেখবেন জিনিসটা আরও বেশি সুন্দর লাগতেছে দেখতে। আচ্ছা, ব্লুয়ের পার্টটা একটু কম করে দিয়ে সব কিছু একটা ব্যালেন্সে রাখা লাগবে, কম বেশি করে আর কি। সো এইভাবে রাখা যেতে পারে, এইভাবে রাখলাম। দেন যেটা করব, এক্সপোজার নিব বা কার্ভস নিতে পারি। এক্সপোজারই নেই, এক্সপোজারটা নিয়ে দেন এখানে এক্সপোজারটা একটু বাড়াই হালকা। সো মোটামুটি এটা আর একটু বাড়ছে, এখন ওভারঅল জিনিসটা আর একটু ব্রাইট বাড়ছে আর কি। এটাকে ম্যানুয়ালি করতে পারেন, এখান থেকে 14 বা 12 রাখতে পারেন, 0.12 আর কি। দেন Ctrl+S সেভ দিই। ওকে, সো মোটামুটি প্রোডাক্টের যেই বিষয়টা, এটা কিন্তু এরকম ছিল আমাদের প্রোডাক্ট, একবার একটা আর্ক অবস্থায় ছিল, এটা কিন্তু মোটামুটি এডিট করার পরে জিনিসটা এরকম হয়েছে। চাইলে আরও সুন্দর করতে পারেন। সো এটা কিন্তু হালকা একটু করা লাগবে, না হলে কিন্তু প্রোডাক্টটা একবারে রো ইমেজটা যদি আপনি রাইখা দেন তাহলে জিনিসটা খুব বেশি একটা ভালো লাগবে না। 98 এখন মেবি ঠিক আছে। আবার একটু অন অফ করে দেখি সবগুলো। আমি এইভাবে দেখি যাতে করে আগের থেকে, মানে যেটা বিফোরে ছিল, ঠিক আছে, দেন ওইটা থেকে কি আমার লাস্টের যে কাজটা সেটাকে মানে এডিট করার পরে জিনিসটা সুন্দর হয়েছে কিনা, পারফেক্ট হয়েছে কিনা, সো এটা দেখার জন্য। সো Ctrl+S দিয়ে সেভ দিলাম। দেন যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে লিফ আছে, যদিও ওই প্রিভিয়াস ডিজাইন এটা কিছু করা হয়নি, বাট এটাতে আমি একটু দেখি এটার সাথে ব্যালেন্স করার জন্য কালার ব্যালেন্সটা একটু করতে পারি কিনা। তার জন্য এখান থেকে ইয়েলোর পার্টটা একটু নিয়ে নিই, দেন এখান থেকে রেডটা একটু বাড়াইতে পারি, এরকম হইলো আর কি। তো মোটামুটি এটা ঠিক আছে। দেন কন্ট্রোল যদি আরেকটা কপি করি, আরেকটা কপি করে এই লিফ যেটা আছে এটাতে আমি এখানে নিয়ে যাই। সো এখানে মাঝখানে নিয়ে পেস্ট করে দিই, আর এইখানে কন্ট্রোলটা জি প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিই এগুলো সবগুলো। ওকে, Ctrl+S সেভ দিলাম। মোটামুটি এখন আমার ডিজাইন হয়ে গেছে। সো পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে আর কি। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন একটা জিনিস দেখেন, আমি যে ডিজাইনটা ক্লোজ করে দিছি সেটা যদি আমি আবার ওপেন করি, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে কিনা সেটা আপনারা অবশ্যই জানাবেন। দুইটা ডিজাইন কি আপনার কাছে কীরকম সেম লাগতেছে কিনা। সো এটা হচ্ছে একটা বিষয়, কারণ আমি কিন্তু এই যে দেখেন একটা ডিজাইন করছি এরকম বার্গার নিয়ে, আরেকটা ডিজাইন কিন্তু অন্য একটা মানে ফুড নিয়ে করছি, বাট এটা কিন্তু সেম রেস্টুরেন্ট বিজনেস যে করে ওনার জন্য, সেম কাজের জন্য আর কি, সেম প্ল্যাটফর্মের জন্য করা, ঠিক আছে। বাট এরকম ধরেন আপনি যদি আরও 4টা ডিজাইন করেন, অলরেডি যেহেতু 2টা ডিজাইন হয়েছে, আরও 4টা ডিজাইন যদি করতে পারেন, আরও 4টা ক্যাটাগরির ফুড নিয়ে, ঠিক আছে, আরও 4টা স্টাইলে করতে পারেন এরকম সেম কালার সেম ফন্ট রেখা, তাহলে আপনি বলেন যে এখানে যদি বিহেন্সে আপনি এই কাজটা দেন ওটা কতটা সুন্দর লাগবে, কতটা অ্যাট্রাকটিভ লাগতে পারে জিনিসটা। আমি বলবো না যে একবার সব সেম মরিচ বা সব কিছু পাতা সেম রাখতে হবে, আপনি এটাকে এইভাবে না রেখে একটু ডিফারেন্টভাবে ঘুরায় অন্য জায়গায় অ্যাড করতে পারেন আর কি। সো এটা আপনার উপর নির্ভর করতেছে। সো এইভাবে রাখা জিনিসটাকে আরও সুন্দর করতে পারেন। আচ্ছা, আমি আরেকটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হচ্ছে এই পাতাগুলো কীরকম জানি একটু ইয়েলো বেশি হয়ে গেছে, এটাকে একটু গ্রিনিশ করা যেতে পারে চাইলে। তো তার জন্য যেটা করতে পারি, এখান থেকে একটা কালার ব্যালেন্স নিতে পারি। কালার ব্যালেন্স নিয়ে দেন কালার ব্যালেন্সটা নিয়ে আসি, এখান থেকে গ্রিনটাকে আমি একটু বাড়াই, এইভাবে জাস্ট গ্রিনটাকে একটু বাড়াই, রেডটাকে মাইনাস করে হ্যাঁ ব্লুটাকে একটু বাড়াই। ওকে, সো এটা কিন্তু গ্রিন মোটামুটি এখন পারফেক্ট গ্রিন হয়েছে। বাট যেটা হয়েছে আমার কিন্তু সব জায়গাতে প্রয়োজন নেই, কিছু কিছু জায়গাতে আমার দরকার, যেখানে আমার পাতাটা আছে আর কি। সো Ctrl+I প্রেস করি, ইনভার্স করি, দেন আমার যেই জায়গাতে মেনলি আপনার এখানে এটা দরকার আর কি, অপাসিটিটা একটু কম রেখা দেন এখানে আমি ব্রাশ করব। আশা করি আপনারা এই কাজগুলো সিম্পল হইলেও এগুলোর ভিতরে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কাজ আছে যেগুলো আসলে জানা প্রয়োজন। এই যে যেমন ধরেন এই যে ছোট্ট একটা কাজ, এটা কিন্তু এখন গ্রিন হওয়ার পর জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে, আরও বেশি সুন্দর হয়েছে। সো এইভাবে রাখতে পারেন, ঠিক আছে। তো Ctrl+S এখন সেভ দিই। মোটামুটি ওভারঅল ডিজাইনটাই সুন্দর হয়েছে।
ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাথেই থাকবেন। আর আপনার পরিচিত যারা আছে তাদের মধ্যেও আমার ভিডিওটা শেয়ার দিবেন। আমি জানি অনেকেই শেয়ার দেন, আমাকে অনেকেই বলেন যে শেয়ার দেন, তাদের জন্য আমি অবশ্যই কি বলবো যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আর অবশ্যই আপনারা পাশে থাকলে আমি আরও অন্যান্য ডিফারেন্ট স্টাইল নিয়ে ডিজাইন করতে পারবো। আরও একটা ট্রাই করতে পারি যে এখানে যেহেতু কি বলে এখানে দুইটা ডিজাইন করা হয়েছে সেম স্টাইলে, আমি চাইলে আরেকটা কাজ করতে পারি, এখানে আরও 4টা ডিজাইন হয়তো বা নেক্সটে পার্ট বাই পার্ট নিয়ে আসতে পারি। তাহলে হয়তো বা আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন যে 4টা স্টাইল বা 6টা স্টাইল কীভাবে করা যায়। আমি 4টা করতে পারি, যেমন এইখানে 2টা করছি, আরও 2টা করলাম। 4টা ডিজাইন দিয়েও আপনি বিহেন্সে পোর্টফোলিও রেডি করতে পারেন, 6টা দিয়েও করতে পারেন, আবার 9টা দিয়েও করতে পারেন, বা আবার চাইলে 8টা দিয়েও করতে পারেন। সো এইভাবে জোড়ায় জোড়ায় রাখতে পারলে জিনিসটা আর কি সুন্দরভাবে একটা করতে পারবেন আর কি পোর্টফোলিওর জন্য। ওকে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।